আলোয় নিজেকে আলোকিত করতে হবে, সাজাতে হবে। কোরআন আমাকে কেমন দেখতে চায়, কেমন মানুষ হিসেবে পেতে চায়। এক্ষেত্রে আমার জ্ঞানের জায়গাকে সমৃদ্ধ করতে হবে, আমার আমলকে সমৃদ্ধ করতে হবে। আপনারা যদি একটু চিন্তা করেন, যেদিন সাথী হয়েছি সেদিন আমার জ্ঞানের যে স্পৃহা ছিল, সেদিন আমার আমলের যে একটা লেভেল ছিল, আমি আস্তে আস্তে কি লেভেল কি ঊর্ধ্বগামী হচ্ছে নাকি নিম্নগামী হচ্ছে? যদি ঊর্ধ্বগামী হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি নিম্নগামী হয় নিজেকে কারেকশন করে নিন, নিজেকে সংশোধন করে নিন। তা আমাকে অবশ্যই আমার আমল, আমার জ্ঞান সবকিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে। প্রিয় ভাইরা, পর্দা সংক্রান্ত বিষয়ে আমাদের, আমরা স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, মাদ্রাসায় যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, যাওয়ার কারণে সেখানে ছেলেদের সাথে পাশাপাশি মেয়েরা অবস্থান করছেন। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইতে হবে এবং সতর্ক থাকতে হবে। কোনো অবস্থায় যেন আমাদের পর্দার লঙ্ঘন হয় এমন কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, বরং সেটা ধারে কাছে যাওয়া যাবে না। আমরা ফেসবুক ইউজ করছি, সোশ্যাল মিডিয়া ইউজ করছি, মেসেঞ্জার ইউজ করছি, এখানে শয়তান অসংখ্য ফাঁদ আমাদের জন্য তৈরি করে রাখেন, যেটা হয়তো প্রাথমিকভাবে মনে হয় যে খুব সিম্পল, কিন্তু শয়তান আস্তে আস্তে করে ধাপে ধাপে কিন্তু আমাদেরকে সেটা চূড়ান্ত দিকে নিয়ে যায়। এই জন্য এই পর্দা রক্ষার ক্ষেত্রে আল্লাহর ভয়কে মনের মধ্যে লালন করতে হবে। আপনি মনে রাখবেন যে কাজটা হয়তো আপনার পিতামাতা দেখছেন না, আপনার দায়িত্বশীল দেখছেন না, সেই কাজটাকে আল্লাহ তাআলা দেখেন না? আল্লাহ তাআলার চোখের আড়াল করে, আল্লাহ তাআলার চোখে ফাঁকি দিয়ে দুনিয়াতে কোনো কাজ করার কি আপনার আমার সুযোগ রয়েছে? তাহলে যে কাজটা আপনি মনে করেন যে আমার দায়িত্বশীল দেখলে তিনি মাইন্ড করবেন, তিনি কষ্ট পাবেন, অথবা যেটা আমার জন্য জায়েজ নয়, তাহলে সেই কাজটা যখন আমি করি তখন আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই অনুভূতিটা কি আমার থাকতে হবে না? অবশ্যই থাকতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সবসময় আমাকে দেখছেন এবং প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা কাজের কাল কিয়ামত দিন আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। এই অনুভূতিকে লালন করে আমরা আমাদের তাকওয়া এবং পর্দাকে রক্ষা করি। ভাইরা, লাইফ স্টাইলের একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে। এই 5ই আগস্টের পর আমাদের লাইফ স্টাইলের মধ্যে কিছু নেগেটিভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাত জেগে মোবাইল চালানো, এরপরে হচ্ছে দিনের বেলায় সকালবেলায় ফজরের পরে ঘুমানো, এই জিনিসগুলো আমার সময়ের বরকতগুলোকে নষ্ট করে দিচ্ছে। আপনারা প্রশ্ন করেছেন যে ভাই আমি কিভাবে ব্যালেন্স করবো? আপনি সময়ের বরকত বুঝতে হবে, কোন সময়টা আপনার জন্য আল্লাহ তাআলা বারাকা নির্ধারণ করেছেন। সেই বারাকার সময়গুলোকে যথাযথ কাজে লাগাতে পারলে তাহলে আমাদের লাইফ স্টাইলটা একটা ভারসাম্যপূর্ণ জায়গায় আসবে। এক্ষেত্রে রাতের গভীরে জায়নামাজে দাঁড়ানোর বিষয়টা যেন কখনো মিস না হয়। আমি যখন সাথী হওয়ার সাথী প্রার্থী হয়েছি, তখন একজন দায়িত্বশীল আমাকে রাত 3টার দিকে মেসেজ করতেন। তখন এই অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন ছিল না, বাটন ফোন ছিল। সেখানে তিনি লিখতেন যে রাতের বেলার একটি সিজদা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। তো হয়তো প্রত্যেকদিন আমি দাঁড়াতে পারতাম না, কিন্তু দায়িত্বশীলের এই ছোট্ট একটা লাইন মনের ভিতরে দাগ কাটতো, অনেক বেশি অনুভূতি তৈরি করতো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব কাঠিন্যতা ফিল করতেন, তখন তিনি জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মাক্কি যুগের সেই কঠিন মুহূর্তগুলোতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলতেন। এবং এই হাদিসটা আপনারা জানেন, রাতের একটা সময় অর্থাৎ শেষ ভাগে আল্লাহ তাআলা দুনিয়ার কাছাকাছি চলে আসেন।